আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? বহুদিন পরে আপনাদের মাঝে চলে আসলাম একটি ট্রাভেল ভিডিও নিয়ে। আবার দেখা হবে, কথা হবে এবং অনেক কিছু জানা অজানার তথ্য বেরিয়ে যাবে আজকে ট্রাভেল ভিডিওতে। আসলে বাংলাদেশে যে পরিমাণ এই রাস্তা খুঁড়ে, বাংলাদেশে বলতে কি আসলে ঢাকা শহরে যে পরিমাণ রাস্তা খুঁড়ে টাকা অপচয় করা হয়, এই পরিমাণ বছরে আপনার বাংলাদেশের একেকটি গ্রাম কিন্তু একদম পুরা সিঙ্গাপুরের মতন উন্নত করা যাইত। কেন বলছি এই কথা? আসলে দেখুন, প্রত্যেক বছর এই একটি রাস্তায় যে পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়, ঢাকা শহরে এই পরিমাণ টাকা কিন্তু একটা গ্রাম বাংলায় কিংবা একটা থানা পর্যায়েও এত টাকা কিন্তু আপনার ইনভেস্ট করা হয় না। আসলে এই জায়গা থেকে দুঃখ লাগে। আমি আজকে এতটা বছর ঢাকায় আছি এবং কোনোদিনও দেখলাম না যে কোনো একটা রোড ঠিকঠাক আছে, কোনো একটা রোড ভালো আছে। মনের অনেক দুঃখ নিয়ে কথাগুলি আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। কেননা এই যে অপচয়, বাংলাদেশের জনগণের যে পরিমাণ টাকা অপচয় করে এই ঢাকা শহরে রাস্তা খুঁড়ে এবং পাইপ লাইন, ড্রেন লাইন নিয়ে, আসলে এটা দেখলে খুব দুঃখ লাগে। কেননা প্রতি বছর একটা কাজ, একটাই কাজ প্রতি বছর করতেই থাকে। কেন এটা? একবারে কি কোনো পরিকল্পনা নিয়ে কি কোনো কাজ করতে পারে না আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট? এই যে সাধারণ জনগণের যে কষ্টের টাকাগুলি, এই টাকাটা এই যে রাস্তার পিছে ঢালে, কখনো দেখবেন না ঢাকা শহরে কোনো একটা রোড ঘাট ভালো আছে। কেন ভালো নেই? এই একটা কারণেই, খোঁড়াখুঁড়ি চলতেই থাকে। ১২টা মাস কোনো না কোনো রাস্তা দেখেন কাটা আছে, জনগণের ভোগান্তি আছে। কবে এবং কতদিনের ভিতরে এই যুগান্তরকারীর এই ভোগান্ত বাংলাদেশের মানুষের শেষ হবে, তার কোনো নিশ্চয়তা কি আমাদের প্রশাসনের কিংবা আমলাদের জানা আছে? যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কেননা সারাটা জীবন কি এইভাবে মানুষের ভোগান্তি দেবেন? সারাটা জীবন কি মানুষ এইভাবে ভোগান্তিতেই ভুগবে? আমি আজকে ১৬-১৭ বছর ঢাকা শহরে গ্রাম থেকে আসছি। আমি একজন ড্রাইভার, ড্রাইভিং চাকরি করি। আমি ঢাকা শহরের অলি-গলি বিভিন্ন জায়গায় ঘুরি। আমি কালকে যে রোডে যেয়ে দেখে আসি যে এই রোডটা ফ্রেশ ভালো আছে, পরের দিন সেই একই রোডে যেয়ে দেখি রোডটা ব্লক, রোডটা কাটাকাটির কাজ শুরু হয়ে গেছে। কেন ভাই? এত টাকা খরচ করে, এত সম্পদ, এত মানুষের কষ্টের টাকা যে খরচ করে আপনারা যে এইভাবে রোড খোঁড়াখুঁড়ি করেন, এতে লাভটা কি হয়? আপনারা একটা পরিকল্পনা নিন। আপনারা ১০ বছর, ২০ বছর একটা পরিকল্পনা নেন। একটা পরিকল্পনা নিয়ে একেকটা রোডের কাজ করেন। যে এই রোড আগামী ১০ থেকে ২০ বছরের ভিতরে আর খোঁড়া হবে না। আপনারা এই যে এইভাবে অপচয় করে যাচ্ছেন প্রতি মুহূর্তে কেন? আমি যে রোডে চলতেছি এটা হলো ১০০ ফিট রোড, ভাটারা থানা। ১০০ ফিট রোডটাই প্রত্যেক সিজনেই একবার না একবার করে কাটাকাটি চলেই। কিছুদিন আগেই দেখেছি এই রোডটা অনেক ফ্রেশ। এখন এই রোডেই আবার কাটাকাটি শুরু হয়ে গেছে। তা এই যে কাটাকাটি কতদিনে শেষ হবে? তা ভালো থাকুন। পরের ভিডিওতে আবার কথা হবে।